যাচ্ছে। বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, একসাথে, একসাথে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই দাবিতে তৃণমূল পয়সা দল আন্দোলন করছে, করছে, করবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। দিকে দিকে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হকার উচ্ছেদ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে অসহায় তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘর ছাড়া করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বিজেপি হুঁশিয়ার, 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 বিজেপি হুঁশিয়ার। হুঁশিয়ার, হুঁশিয়ার। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। সাধারণ নাগরিকের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দল লড়ছে, লড়বে। লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে দিকে নির্বাচনোত্তর সন্ত্রাস হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পেশাগত আঘাত আনা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। নির্বাচনোত্তর সন্ত্রাসে তৃণমূল কংগ্রেসের দোকান বাড়ি ধ্বংস করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সাধারণ নাগরিকের ধর্মাচরণের উপর আঘাত আনা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মূল্যবৃদ্ধি হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শিয়ালদা হাওড়া সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ মানছি না, মানব না, মানছি না, মানব না। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ মানছি না, মানব না, মানছি না, মানব না। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে, স্বৈরাচারী মানসিকতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে শিয়ালদা হাওড়া সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মোটর গ্যাসের দাম বাড়ানো হলো কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কমার্শিয়াল গ্যাসের দাম বাড়ানো হলো কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো চলছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। হকার উচ্ছেদ করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সাধারণ নাগরিকের ধর্মাচরণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব। কদম বন্দে মাতরম, শ্রমিক বাড়ে এক কদম, বন্দে মাতরম। হাওড়ার শিয়ালদা সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বিজেপির স্বৈরাচার করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বাংলার মানুষ, সব ধর্মের মানুষের যে ধর্মাচরণের সমান অধিকার আছে সেটা নির্দিষ্টভাবে লক্ষ্য করে
বিভিন্ন বিকৃত প্রচারের মাধ্যমে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে, মানুষের সমাজের একটা বড় অংশকে আঘাত করা হচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই মূল্যবৃদ্ধি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, শিয়ালদা হাওড়া সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, আমরা এই সমস্ত বিরুদ্ধে। আপনারা বলুন, বিজেপির বিচারিতা মুসলিম সম্প্রদায়ের কুরবানি আসছে, সেখানে বিজেপি একটা মুখে কথা বলছে, আবার ভারতবর্ষে সেই একই জিনিস রপ্তানি হচ্ছে। বিচারিতা কেন? যদি এখানে বন্ধ হয় তাহলে রপ্তানিও বন্ধ হোক, যদি এখানে বন্ধ করেন তাহলে রপ্তানিও বন্ধ হোক। কিন্তু এইভাবে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপর যেভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা মনে করি সংবিধান অনুযায়ী সকলের সব অধিকার আছে, সব ধর্মাচরণে তাদের রীতি মানার অধিকার আছে। বিভিন্নভাবে আচমকা নানা রকমের ফতোয়া দিয়ে যেগুলো করা হচ্ছে, আমরা সেগুলো মানুষের সামনে প্রতিবাদের আকারে তুলে ধরতে চাই। আমরা আবার বলছি, এই রাজ্য সরকার বলছেন এটা করা চলবে না, আবার বিজেপির কেন্দ্রীয় সরকার সেইটাই রপ্তানি করে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা আয় করছে। এটা কি করে হতে পারে? সেই ব্যবসায়ের কোম্পানি তারা কেন্দ্রের শাসক দল বড় দলকে তাদের ইলেকশন ফান্ডে টাকা দিচ্ছে বলে অভিযোগ এসছে, আর আপনারা বলছেন পশ্চিমবঙ্গে সেটা চলবে না। এটা কি করে হতে পারে? পুনর্বাসন ছাড়া আপনারা হকার উচ্ছেদ করছেন, গরিব মানুষ পরিবারগুলো কোথায় যাবে? আমাদের নেত্রী তার নির্দেশে আগামী কাল 21শে মে বিনা কারণে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। বলছে 5 বছর আগের 21 সালের মামলা, সেখানে নতুন করে নাম অ্যাড করে আমাদের বহু কর্মী ঘর ছাড়া। একের পর এক এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘর ছাড়া, তারা কেউ তার দোকান দখল করে নেওয়া হয়েছে, পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে, ক্লাব ঘর দখল করে নেওয়া হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং সেখানে পুলিশের কাছে ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। উল্টে পুলিশ এমন অভিজ্ঞতা আছে, যে ঘরে ফিরতে চাইছে সে কোনো থানাকে জানাচ্ছে, থানার থেকে আবার খবর লিক করে যাচ্ছে, সে ফিরলে আরো অত্যাচার হচ্ছে। তার সঙ্গে 21 সালের 5 বছর আগের মামলা, সেইগুলোতে নতুন করে নাম অ্যাড করে তৃণমূল কংগ্রেসের অ্যারেস্ট করা হচ্ছে কর্মীদের। এইসবের বিরুদ্ধে এবং যখন বিধায়করা থানায় যোগাযোগ করছেন, কোনো সদুত্তর দিতে পারছেন না, অথচ তারা তাদের রাজধর্মটা পালন করছেন না। এর বিরুদ্ধে আজ আমরা পরিষদীয় দল, আমাদের দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় তার নেতৃত্বে আমরা এখানে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজ এখানে কর্মসূচি প্রতিবাদ করছি। একটু কি বলার সময় নয়, আমরা এর মধ্যে তো আমাদের টেকনিক্যাল কাজগুলো গেছে, বিধায়কদের শপথ, বিধায়কদের কিছু টেকনিক্যাল কাজ থাকেন, আমাদের পরিষদীয় দল, ওদিকে দলেরও ফ্যাক্ট ফাইন্ডিং টিম বেরিয়েছে। প্লাস আমরা প্রথমেই না, আবার আগে আমরা থানাগুলোতে যোগাযোগ করছিলাম, তো সেখানে আমরা চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে মিটিয়ে আনতে, কিন্তু তারা সেটা তো মেটাচ্ছেন না। উল্টে 21 সালের মামলা বলে 5 বছর আগের মামলায় বহু কর্মীকে, বহু সংগঠককে তারা হ্যারাস করছেন, এবং থানায় যাদের নামে কোনো কমপ্লেনও নেই, ছিল না 5 বছর আগে, তাদেরকে নতুন করে আবার এই মামলা ইনক্লুড করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আজকেও পূর্ণ শক্তি নিয়ে নামতে পারলেন না, 80 জন আপনাদের বিধায়ক, মেরে কেটে 30 জন দেখা যায়। এটা সম্পূর্ণ ভুল। কারণ গতকাল আমাদের পরিষদীয় দলের বৈঠক ছিল, সেই অনুযায়ী আজকে অনেক বিধায়ক তারা কাল রাত্রেই দূরের জেলাগুলির তারা অনেকে সেখানে চলে গেছেন। যেখানে তাদের এলাকায় ঘর ছাড়া প্রবলেম, তাদেরকে আমরাই দল থেকে বলেছি যে আমরা এখানে প্রতিবাদ কর্মসূচি করে নেব, আপনারা আপনাদের জেলায় গিয়ে, গ্রামে গিয়ে সেখানকার থানার সঙ্গে কোঅর্ডিনেট করে মানুষের পাশে থাকুন। ফলে আজকে এটা শক্তি প্রদর্শনের নয়, তাহলে তো আমরা সবাই মিলে গতকালই বসতে পারতাম। আমরা আলোচনা করেছি, দলের সিদ্ধান্তের উপর বহু বিধায়ক রাতেই রওনা হয়ে গেছেন, তারা তাদের এলাকায় মানুষের পাশে আছেন, আর আমরা এখানে পরিষদীয় দলনেতা, মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা এখানে কর্মসূচি করছি। दादा आज क्या इशू लेके आप लोग আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।